নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহতের ঘটনা ঘটেছে। গতরাত ২:৩০টার দিকে উপজেলা দড়ি-বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্য নবী হোসেন ৩২, আড়াইহাজারের উচিতপুরা এলাকার রউফ মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ওসি তদন্ত সাইফুদ্দিন জানান, গতরাত ২:৩০টার দিকে দড়ি-বিশনন্দী গ্রামে ব্যবসায়ী ইলিয়াসের বাড়িতে একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে ডাক চিৎকার করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। ডাকাতরা ইলিয়াসের স্ত্রী কুলসুম, ছেলে নাইম, ভাই আবুল ও প্রতিবেশী ফারুককে কুপিয়ে জখম করে। এদিকে স্থানীয়রা মসজিদের মাইকে ইলিয়াসের বাড়িতে ডাকাত ঢুকেছে এমন ঘোষণা দিলে আশেপাশের লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাত সদস্য নবী হোসেনকে আটক করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় পালিয়ে যায় বাকি ডাকাত সদস্যরা। ডাকাতদের হামলায় আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে বুধবার সকালে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ডাকাত নবী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।